ইয়েমেনের উপকূলে রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই গর্জে উঠল সৌদি আরবের যুদ্ধবিমান। ইয়েমেনের স্বাধীনতাকামী বিদ্রোহীরা সরাসরি অভিযোগের আঙুল তুলল রিয়াদের দিকে। মধ্যরাতের সেই আকস্মিক বিমান হামলায় কেঁপে ওঠে হোদাইদা বন্দর ও ঐতিহাসিক কামরান দ্বীপ। সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার এই মরিয়া চেষ্টায় মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। ঠিক সেই মুহূর্তেই ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এক জরুরি ও নাটকীয় ঘোষণা দিয়ে বসেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্বের ওপর এই নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিগত 12 বছর ধরে চলা অন্যায় অপরাধের বিরুদ্ধে ইয়েমেনের প্রতিবাদী জনতা আর চুপ করে থাকবে না। প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ার আগেই রিয়াদকে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেওয়া হয়। বিদ্রোহী বাহিনীর তরফ থেকে জানানো হয়, সৌদি আগ্রাসনের কড়া জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এর অংশ হিসেবেই অত্যন্ত নিখুঁত ও সুপরিকল্পিত এক সামরিক পাল্টা আঘাত হানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। জিজান এবং ইয়ানবু শহরে অবস্থিত সৌদি আরবের তেল জায়ান্ট আরামকোর অত্যন্ত সংবেদনশীল এবং সুরক্ষিত স্থাপনাগুলোতে চালানো হয় বিধ্বংসী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের যৌথ আক্রমণ। মুহূর্তের মধ্যেই লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হেনে ধূলিসাৎ করে দেয়া হয় একের পর এক স্থাপনা। এদিকে ইয়েমেনি গণমাধ্যম সাবা এজেন্সির প্রধান নাসের আল আমের এক সাক্ষাৎকারে আরও জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে ইয়েমেনের জনগণের ওপর জবরদস্তি করে কখনো হাঁটু গেড়ে বসানো যাবে না। সৌদির এই দমনপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে খুব শীঘ্রই এক অভূতপূর্ব ও শক্তিশালী জবাব দেখতে পাবে বিশ্ববাসী। তাদের এই অসম্মানজনক আচরণ ইয়েমেনিদের মনোবলকে আরও হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। শুধু সামরিক ময়দানই নয়, কূটনৈতিক অঙ্গনেও দেখা দেয় তীব্র ক্ষোভ। সানা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, লাখ লাখ সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ করে তোলার এই ঘৃণ্য চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেয়া হবে না। অন্যদিকে সানার প্রধান আলোচক মোহাম্মদ আব্দুল সালাম অভিযোগ করেন, সৌদি আরব ঠিক ইসরায়েলের কায়দায় নীতিহীন রাজনীতি চালিয়ে যাচ্ছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রেখে তারা মূলত গোটা দেশকে একটি বিশাল কারাগারে পরিণত করতে চায়। এই উত্তেজনার পারদ কেবল ইয়েমেনের সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি। আঞ্চলিক অন্যান্য শক্তিগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কার কথা জানায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেবি হুঁশিয়ার করে বলেন, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যকে যারা এই যুদ্ধে সহায়তা করবে তারাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবে। ব্রিটিশ ভূখণ্ড বা উপসাগরীয় কোনো দেশ থেকে যদি মার্কিন বোমারু বিমান উড়ে এসে আক্রমণ চালায়, তবে তারাও ইরানের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একই সাথে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে ওঠে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় বাহিনীর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানায় তেহরান। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এক চরম অনিশ্চয়তা ও সংঘাতের মোহনায় এসে দাঁড়িয়েছে। একদিকে ইয়েমেনি বিদ্রোহীদের আকাশচুম্বী প্রতিরোধ, আর অন্যদিকে সৌদি যুক্তরাষ্ট্র জোটের আগ্রাসী মনোভাবে মধ্যপ্রাচ্যের মাটি যেন এখন যে কোনো মুহূর্তে আরও বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায় প্রহর গুনছে।